ডাকসুর তো একটা ইতিহাস আছে। আমরা যদি মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময় থেকেই দেখি, ডাকসু জাতীয় রাজনীতিতে যে লড়াকু ভূমিকা রেখেছে, স্বাধীনতা আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে, পাকিস্তানি স্বৈরাচার হটানোর ক্ষেত্রে যে ডাকসুর যে ভূমিকা ছিল, সে তো অবিস্মরণীয়। কিন্তু বর্তমানে ডাকসু ডাকসু ক্যাম্পাসের যে সমস্যাগুলি আছে, ক্যাম্পাসের ছাত্রদের মধ্যে ছাত্রদের যে সংকটগুলি আছে, সেগুলো নিয়ে বর্তমান ডাকসুর কাজ করতে হবে। এবং আমি যদি বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বলি, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বলি, এই ডাকসুতে যারা নির্বাচিত হবে, যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হবে, তারা কিন্তু জাতীয় রাজনীতির এই ধরনের সংকট, এই ধরনের সংশয় এবং মানুষকে মানুষকে যে সঠিক পথ দেখানো, সেটাই ডাকসুর নেতৃবৃন্দ করবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করছি যে আমাকে বা আমার প্যানেলকে যদি শিক্ষার্থীরা ভোট দেয় বা শিক্ষার্থীরা যদি জয়যুক্ত করে, তাহলে আমরা এই সংকটগুলো নিয়ে কাজ করতে চাই। একদিকে যেমন আমরা ক্যাম্পাসের সংকটগুলো নিয়ে কাজ করতে চাই, ক্যাম্পাসে হলগুলোতে যদি কোনো ধরনের অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, কোনো ধরনের দখলদারিত্ব সৃষ্টি হয়, সেগুলোর বিরুদ্ধে যেভাবে আমরা মোকাবেলা করতে চাই। আমরা যেভাবে এখানকার ক্যান্টিনের যে খাবারের মান নিয়ে যে দীর্ঘদিনের ছাত্রদের যে মানে কি বলবো, মানে মানে ছাত্রদের যে ক্ষোভ, সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে এগুলোর খাবারের মান উন্নয়ন করা, ক্যাফেটেরিয়া উন্নয়ন, লাইব্রেরি সংস্কার, এবং যেটা একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সব দরকার। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু অক্সফোর্ডের গবেষণার মান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান কিন্তু এক না। তো বিশ্ববিদ্যালয় হবে একটি গবেষণামুখী প্রতিষ্ঠান, এবং বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামুখী প্রতিষ্ঠান করার জন্য ডাকসুর কোনো বিকল্প নেই। কারণ ডাকসুরই সদস্যরাই কিন্তু ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, এবং ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে সব থেকে যেটা দরকার, যে গবেষণার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সরঞ্জাম, যথেষ্ট পরিমাণ অর্থ, যথেষ্ট পরিমাণ মানে ট্রেনারের মাধ্যমে তাদের ট্রেন করা, এবং একটা বিশ্ববিদ্যালয়কে সব দিক থেকে যদি বিবেচনা করি, একটি গবেষণামুখী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে ডাকসুর কোনো বিকল্প নেই। এবং ডাকসুর ক্ষেত্রে এই যে আন্দোলন, লড়াই সংগ্রাম, এই যে আমাদের মানে সিটের যে সংকট, সেগুলো নিরসন করা, ক্যান্টিনের যে সংকট, খাবার মান নিয়ে যে সংকট, সেগুলো নিরসন করা, হলের যে দখলদারিত্ব, সন্ত্রাসী, চাঁদাবাজি, সেগুলো যেমন নিয়ন্ত্রণ করা, ঠিক ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণামুখী প্রতিষ্ঠানের দিকে ধাবিত করার জন্য এই ডাকসু লড়বে। এবং ডাকসু এই জন্যই আমি মনে করছি যে আমি বা আমার প্যানেল বা আমার যে সহযোদ্ধারা, তারা যদি নির্বাচিত হয়ে আসে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব, আমরা এই বিষয়গুলো নিয়ে লড়বো, এবং ডাকসুর যে সংগ্রামী ইতিহাস আছে, এই সংগ্রামী ইতিহাসকে আমরা আরো একবার জাগ্রত করতে পারবো। ধন্যবাদ। নির্বাচিত হলে, আপনাদের প্যানেল যদি নির্বাচিত হয়, ডাকসু তো অনিয়মিত, আচ্ছা, এটাকে নিয়মিত করার চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? হ্যাঁ, এবং ডাকসু তো অনিয়মিতই না, ডাকসুর যে অগণতান্ত্রিক ধারাগুলো আছে, এবং সেই ধারাগুলোর সংস্কার করা, ডাকসুকে ক্যালেন্ডার ইয়ারে অন্তর্ভুক্ত করা, এবং নিয়মিত ডাকসু হয়, নিয়মিত যেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা মানে শিক্ষার্থীদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে পারে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেন একটু মানে আমরা বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝি, একটি একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে যেন গড়ে উঠতে পারে, সেজন্য আমার প্যানেল অবশ্যই কাজ করবে। এবং এই জন্যই তো অনেকেই তো নির্বাচনে দাঁড়াচ্ছে। আমরা নির্বাচনে কেন দাঁড়াচ্ছি? আমরা নির্বাচনে দাঁড়াচ্ছি তো আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভাই বোনদের সংকটগুলো সমাধান করতে। এবং একই সাথে ওই সংকটগুলো শুধু আমাদের ভাই বোনদের না, আমাদের নিজেদেরও সংকট, আমাদের 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 নিজেদের সংকট, আমাদের সকলের সংকটগুলো মোকাবেলা করতে। এবং জাতীয় রাজনীতিতে যে ধরনের বিরাজনীতিকরণ কিংবা অপরাজনীতির যে ধারা, মানে সেই ধারা থেকে বের করে শিক্ষার্থীদের একটি গণতন্ত্রমুখী শুধু ক্যাম্পাস না, একটি গণতন্ত্রমুখী রাষ্ট্র বিনির্মাণের জন্য শিক্ষার্থীদের এই মূলধারার, এই গণতান্ত্রিক ধারায় যুক্ত করার জন্য আমাদের প্যানেল অবশ্যই কাজ করবে। আপনার নাম এবং কোন পদে লড়বেন বা আমাদের পদ যেহেতু এখনো হচ্ছে, প্যানেল যেহেতু ফাইনাল হয়নি, সেহেতু পদটা আমি মানে রিভিল করতে পারছি না, এককভাবে ঘোষণা করতে পারছি না। তবে আমি মিনহাজুল ইসলাম ফারহান মিনহাজ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের 24-25 বর্ষের ছাত্র, এবং আমি মুজিব হলের রেসিডেন্ট। সো আমি ডাকসুতে দাঁড়াচ্ছি শিক্ষার্থীদের আওয়াজটা যেন আমি তুলে ধরতে পারি, শিক্ষার্থীদের দাবি দেওয়া যেন উত্থাপন করতে পারি, এবং ডাকসুকে একটি শুধুমাত্র ক্যাম্পাস নয়, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে অগ্রগামী করতে পারি, শিক্ষার্থীদের ভয়েস যেন রেজ করতে পারি। তাই আমার ডাকসুতে দাঁড়াবো।